তো চৈতন্য চরিতামৃতের কন্টিনিউয়েশন অনুযায়ী গতকাল আমরা দেবহূতি কপিল দেবের মাধ্যমে যে সংলাপ হয়েছিল ভক্তির মাহাত্ম্য বর্ণন করতে গিয়ে মাতাকে যে জ্ঞান উপদেশ করেছিলেন ভক্তির মাহাত্ম্য, তারই কন্টিনিউয়েশন এখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবত ভক্তের মহিমা কীরকম। ভক্ত ভক্তি তখনই লাভ করতে পারে যখন ভগবানের কৃপা লাভ করে। এটাই হচ্ছে আমাদের জীবনের বা আমাদের ভক্তি রাজ্যের এটা আমাদের একটা সব থেকে বড় স্ট্রাকচার। যদিও ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণন করা আছে কৃতসাধ্য ভবেসাধ্য ভাবস্য সাধনা ভিদা নিত্য সাধস্য প্রাকট্যম হৃদয় সাধ্যতা। ভক্তি তো আমাদের মধ্যে রয়েছে, ভাগবতমেও বর্ণনা করা হয়েছে যে ভক্তা সংজাতয়া ভক্তা, ভক্তি ভক্তির কারণ বলা হয়েছে। কিন্তু ওখানে আমাদের গোস্বামীরা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছেন যদিও আমাদের হৃদয়ে ভক্তি আছে, তো সেই ভক্তি প্রকটিত হবে কার মাধ্যমে? ভক্তি প্রকটিত হবে ভগবত ভক্তের মাধ্যমে। তো তারই বর্ণন করতে গিয়ে এখানে যে সাধুর মহিমা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণন করছেন, সাধবো হৃদয়ম মহ্যম সাধুনা হৃদয়ন তুহম মদন্নতে ন জানন্তি নাহং তেভ্য মনাগ অপি। তো এখানে ভগবান সাধুর হৃদয়ে থাকেন এই কথা বলছেন। হ্যাঁ, সাধব হৃদয়ম মহ্যম। মহ্যম মানে অজমত শব্দতে পঞ্চমী বিভক্তিতে হয় মহ্যম, মানে আমি সাধুদের হৃদয়ে থাকি আর সাধুরা আমার হৃদয়ে থাকে। এবং আমাদের গোস্বামীরাও লিখছেন কি, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তার মানে ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে না, আর ভক্ত ভগবান ছাড়া থাকে না। তো এখানে সাধব বহুবচনের রূপ করা হয়েছে। বহুবচনের রূপ কেন? যে কোনো একজন সাধু নয়, এখানে অনেক সাধু যারা ভগবানের ভজনা করে তারাই সাধু। তাই যে সমস্ত ব্যক্তিরা ভগবানের সাধনা করে তাদের হৃদয়ে আমি বাস করি, আর আমাকে তারা তাদের সর্বশ্রেষ্ঠ বলে মনে করে, আমিও তাদের হৃদয়ে বাস করি। এই কথা ভগবান বলছেন। তো এই যে সাধু কীরকম হতে হবে, সাধুর ব্যাখ্যা বিদুর সম্বন্ধে আমরা বিশেষ দৃষ্টিপাত করিনি, যেহেতু আমি আজকে চলে যাব সেই জন্য ভাবলাম বিদুর চরিত্র কীরকম ভক্ত, ভগবান যার ভক্তিতে কিভাবে দুর্যোধনের 56 ভোগকে ত্যাগ করে দিয়ে ওনার বাড়িতে এসে কেবল কলার ছিলকা গ্রহণ করলেন। তো যুদ্ধ শেষ হয়ে গেছে, পরীক্ষিত কি বলে যুধিষ্ঠির মহারাজ রাজ্য পালন করছেন, এমন অবস্থাতে বিদুর যে তীর্থযাত্রা থেকে ফিরে আসবেন। তো 13 অধ্যায় প্রথম স্কন্ধতে আমরা এখনো ভাগবতমে আলোচনা করিনি, কেবল ভগবান দ্বারকাতে প্রবেশ করবেন এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। 13 অধ্যায়তে বিদুর তীর্থযাত্রা থেকে ফিরে আসবে। তো তীর্থযাত্রা থেকে ফিরে আসার পরে যুধিষ্ঠির মহারাজের সবদিনকার চিরকালের শুভাকাঙ্ক্ষী এই বিদুরজি, যদিও উনি কৌরবদের মন্ত্রী, কারণ রাজা হচ্ছে ধৃতরাষ্ট্র, তার আন্ডারেই মন্ত্রিত্ব পদ করতে হবে। তো সেই জন্য মন্ত্রিত্ব হিসাবে যে রাজা তার অধীন থাকতে হয়, কিন্তু পঞ্চপাণ্ডবদেরকে তিনি অত্যন্ত হৃদয় থেকে ভালোবাসতেন, স্নেহ করতেন। তো যুধিষ্ঠির মহারাজ যখন ফিরে আসলেন দেখে উনি বলছেন যে আপনি যখন চলে গেলেন আপনার কিভাবে দিন ব্যতীত হলো? আপনার তো কোনো পরিচয় ব্যক্তি ছিল না, আপনার কাছে কোনো ধন ছিল না, আপনি কোন জায়গায় যাচ্ছেন তাও জানেন না। তো
তাহলে আপনার দিন ব্যতীত হলো কিভাবে? তাই আপনি যখন এতদিন পরে এসেছেন, তাই আমাদেরকে বিশেষ বিশেষ কিছু জ্ঞান প্রদান করুন। তখন উনি প্রণাম করে বিদুরকে বলছেন, ভগবদ্বিধা ভগবতা তীর্থীভূত স্বয়ং প্রভো তীর্থি কুর্বন্তি তীর্থানি সন্তস্থিনা গদাভৃতা। তুমি তো তীর্থযাত্রা করতে গিয়েছো, আসলে তুমি তো নিজেই তীর্থ। তাই বলা হয়েছে সাধুরা যেখানে যান সেখানেই তীর্থ হয়ে যায়। তো স্বয়ং তীর্থ হওয়ার ফলে তোমার কাছে আর আমরা কি জিজ্ঞাসা করবো তীর্থের মহিমা? তো ভালো, আপনি যখন ফিরে এসেছেন এখানে, আপনি যখন ফিরে এসেছেন আমাদেরকে বিশেষ করে এই তীর্থযাত্রার মহিমা বর্ণনা করুন। বা আমরা জানতে চাই যে আপনি যুদ্ধের সময় তো থাকছিলেন না, এখানে থাকেননি। কে কে যুদ্ধের সময় ছিল না কুরুক্ষেত্রের যুদ্ধের সময়? 1 নম্বর বিদুর, 2 নম্বর হচ্ছে বলরাম, যে দুর্যোধনের আর ভীমের গদা শিক্ষার গুরু। বলরাম ছিল না যুদ্ধের সময়। তো বিদুর কেন চলে গেছিল তার কারণ 3য় স্কন্ধতে বর্ণনা করা হয়েছে যে কেন বিদুর চলে গেলেন। তো প্রথম অধ্যায়তে 3য় স্কন্ধতে বর্ণনা হয়েছে কিভাবে বিদুরের সঙ্গে সংবাদ হলো। সেই সংবাদে বিদুরের চরিত্র এখানে বর্ণনা করা হচ্ছে। যদা তু রাজন শশুতান বন্ধুন কৃষ্ণান্ন ধর্মেন বিনষ্ট দৃষ্টি ভ্রাতুর্যবিষ্ট সুতান বিবন্ধুন প্রাবেশ লাক্ষা ভবনে দদাহ। তো এই যে বিদুর কি করছেন, উনি যখন চলে যান তার আগের ঘটনা, যখন রাজা, এখানে কে রাজা? রাজা ধৃতরাষ্ট্র হচ্ছে রাজা। কারণ ভাগবতের পরম্পরাতে বংশের যে বড় পুত্র হয়, বড় সন্তান হয়, সে হয় রাজা। এটা ভাগবতের পরম্পরা। অর্থাৎ রাজাদের বংশেতে যে সব থেকে বড় হয় বংশ পরম্পরাতে, সেইভাবেই পরম্পরা চলতে থাকে। তো যদিও পরবর্তী টাইমে দেখা গেল রাজা যদি অন্ধ হয়ে থাকে, তো এখানে লিখছেন কি ধৃতরাষ্ট্রের কি ছিল গুণ? বিনষ্ট দৃষ্টি। বিনষ্ট দৃষ্টি মানে যার অন্তর্দৃষ্টিও ছিল না আর বাহির দৃষ্টি তো ছিলই না। এইরকম অবস্থাতে তার কি করছে, সসুতান তার পুত্রদেরকে উনি পালন করছেন। তার পুত্ররাকে দুর্যোধন আদি, দুঃশাসন আদি 100 পুত্র, তাদেরকে পালন করছেন। আর পুষ্ণান মানে পালন করছেন বিনষ্ট দৃষ্টি ধৃতরাষ্ট্র। আর ভ্রাতুর্যবিষ্ঠ তার যে ভাই, কনিষ্ঠ ভাইকে, এখানে কনিষ্ঠ ভাইয়ের কথা বলা হচ্ছে পাণ্ডবকে। ধৃতরাষ্ট্র বড় ভাই, ছোট ভাই পাণ্ডু। তাই পাণ্ডবদের প্রতি তাদের কোনো সাহায্য করার কেউ ছিল না, কারণ পাণ্ডু অলরেডি দেহত্যাগ করেছেন। আর ওই সময় পাণ্ডুর সঙ্গে সহধর্মী হতে চেয়েছিলেন কুন্তী। তো মাদ্রীকে বললেন যে তুমি তাহলে এই বাচ্চাদেরকে সামাল দাও। মাদ্রী বললেন আমার থেকে ছেলেরা তোমাকে বেশি ভালোবাসে, সেই জন্য আমি পাণ্ডু মহারাজের সঙ্গে সহধর্মিনী হয়ে যাই, আর তুমি এদেরকে পালন করো। এমন অবস্থাতে মাদ্রীও পাণ্ডুর সঙ্গে মানে চিতাতে সঙ্গে সঙ্গে সহধর্মিনী হলেন তার সঙ্গে। ফলে তাদের পালন করার বিশেষ কেউ ছিল না। পিতৃহন্তা বা পিতৃ আশ্রয়হীন পঞ্চপাণ্ডব খুব কষ্টে মাতা কুন্তির দ্বারা তারা পরিচালিত হচ্ছিল। আর সেই পঞ্চপাণ্ডবদেরকে উনি কি করলেন, সব সময় সৎ পরামর্শ দিয়ে সমস্ত অশুভ বিষয় থেকে রক্ষা করেছেন। কিভাবে? প্রাবেশ লাক্ষা ভবনে দদাহ। লাক্ষা ভবন
লাক্সা ভবন বলতে যেটাকে আমরা বলি জতুগৃহ, তাই তো, মানে যেটা অত্যন্ত অত্যন্ত ভয়ানক আগুন হতে পারে, যেখানে সামান্য একটু অগ্নিসংযোগের ফলেই পুড়ে ছাই হয়ে যাবে। যাই হোক, মহাভারতে এর বিশেষ বিশেষ বর্ণন রয়েছে। এই অবস্থাতে ধৃতরাষ্ট্রকে বিদুরজি বললেন যে আপনি যদি আপনার ধর্মের কল্যাণ, সংসারের কল্যাণ চান, বংশের যদি উদ্ধার করতে চান, তাহলে আপনার যে পুত্র অধর্মরূপী কালসর্প, যাকে আপনি অন্ধের মতো ভালোবাসছেন, অর্থাৎ আপনার তো অন্ধ ছিলই, সেই সঙ্গে সঙ্গে তার মুহূর্তে এমনইভাবে মুগ্ধ হয়ে গেছেন, সে যেভাবে বলে সেইভাবে আপনি তাকে তার প্রশ্রয় দেন। তো এই বিনষ্ট দৃষ্টির ফলে তুমি ভালো করে তাকে দর্শন করতেও পারো না, সে কি বলতে চায়, বিচারবোধ তোমার ছিল না, যেহেতু তোমার অন্তর্দৃষ্টিও ছিল, ভগবত জ্ঞান কিছু ছিল না। তাই তুমি যদি চাই মঙ্গল চাও, তাহলে এই কাল সর্পকে তুমি এক্ষুনি ত্যাগ করো। এমন অবস্থা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুর্যোধন আগ বগুলা হয়ে গেল, মানে তার মধ্যে আগুন জ্বলে উঠল। আমার অন্য প্রতিপালিত হচ্ছ আর আমাকেই গালি দিচ্ছ? হ্যাঁ, আমি বিনষ্ট দৃষ্টি, আমি এই সমস্ত কালসর্প স্বরূপ, আসলে তোমার পরিচয় কি? তুমি হচ্ছে গিয়ে আসলে দাসীর পুত্র। তোমাকে কে ডেকে এনেছে এখানে উপদেশ দিতে? তুমি এখানে কোনো কথা বলার যোগ্যতা নেই তোমার, এখানে তোমার কথা কে শুনবে এখানে? তো বিদ্বান ব্যক্তিদেরকে ইশারাই কাফি, এত বেশি কিছু বলার দরকার হয় না। তো বিদুর বুঝে ফেললেন যে আমি কাদের সঙ্গে চলছি, কাদেরকে আমি উপদেশ দিচ্ছি, এরা তো আমার কথা শুনবে না। তো এই অবস্থায় বিদুর তার সমস্ত যুদ্ধের সরঞ্জাম ওই অবস্থাতে ওই সভার দরজার মধ্যেই ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে তীর্থযাত্রায় চলে যান। এবং তীর্থযাত্রায় চলে যাওয়ার সময় শাস্ত্রে উদাহরণ দেওয়া হচ্ছে যে বিদুর যখন চলে যায়, সমস্ত কৌরবদের পুণ্য খতম করে চলে যান, পুণ্য নষ্ট করে চলে যান। তো এইভাবে বিদুর চলে যান তীর্থযাত্রাতে। তো তীর্থযাত্রা করতে 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 উনি বিভিন্ন জায়গায় যান। সেখানে গিয়ে দ্বারকাতে উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। দুই পক্ষের মন্ত্রী, বিদুর পাণ্ডব পক্ষের মন্ত্রী, আর উদ্ধব হচ্ছে যাদবদের বা যদুবংশীদের মন্ত্রী। তো দুজনের মধ্যে খুবই সম্পর্ক হয়, আর দুই পক্ষেরই কুশল বার্তা জিজ্ঞাসা করেন। কুশল বার্তা কেমন আছে, আমরা বলি লোকদেরকে, আপনারা কেমন আছেন, ঘর সংসার সব ঠিক চলছে তো, পুত্র কন্যা সব ঠিক আছে তো, সংসারে কোনো অসুবিধা নেই তো? এইভাবে বিদুর জিজ্ঞাসা করলো উদ্ধবকে, আর উদ্ধবও জিজ্ঞাসা করছেন বিদুরকে যে হস্তিনাপুরের আমার যে বুয়া কুন্তি, তার সন্তানরা সব কুশল মঙ্গল তো আছে? তো এইভাবে যখন বিদুর শুনলেন কথা বলছেন এরকম, উদ্ধবকে জিজ্ঞাসা করলেন ভগবত সম্বন্ধে, ভগবানের কথা আপনি বর্ণনা করুন, ভগবানের লীলা সম্বন্ধে বর্ণনা করুন। অনেক দিন থেকে ভগবানের সঙ্গে আমাদের দেখা হয়নি, তো সেই সম্বন্ধে আমি শুনতে চাই, ভগবানের লীলা কথা বর্ণনা করুন। এই কথা বর্ণনা করার সঙ্গে সঙ্গে উদ্ধবজি কিছুক্ষণের মধ্যে সমস্ত কিছু ইন্দ্রিয় যেন স্তব্ধ হয়ে গেল, কিছু কথা বলতে পারলেন না। কারণ কি ঘটনা আছে সে তো জানে। ওই সময়ের মধ্যে 14 অধ্যায়তে অর্জুন দ্বারকা থেকে ফিরে এসছে, আর যুধিষ্ঠির মহারাজকে সংবাদ দিয়েছেন যে তার 7 মাস ব্যতীত হওয়ার কি কারণ, সব জেনে ফেলেছেন যে ভগবান এই ধরাধাম থেকে চলে গেছেন। এমন অবস্থাতে
বিদুর কিন্তু ওই সময় ভগবানের অন্তর্ধানের কথা বর্ণন করেন, কারণ হয়তো প্রশ্ন হতে পারে বা বলতে পারে যে যদি বিদুর কেন বললেন না ওই সময়তে ভগবানের অন্তর্ধানের কথা, তো এতে করে হয়তো বিশ্বাস নাও করতে পারে। তাই অর্জুনের মাধ্যমে ভগবানের প্রেরণাতেই অর্জুন সঙ্গে গিয়েছিলেন, আর অর্জুন স্বচক্ষে দেখলেন যে ভগবান অন্তর্ধান করে গেছে অর্জুনের সামনে। তাই অর্জুনের মাধ্যমেই যুধিষ্ঠির মহারাজ শুনলেন যে ভগবান এই জগৎ থেকে চলে গেছে। তো ওই কথা শোনার সঙ্গে সঙ্গেই ভগবান চলে গেছেন, কুন্তী দেবী শোনার সঙ্গে সঙ্গেই তার দেহ ছেড়ে দিয়েছে। এর পরবর্তী টাইমে পঞ্চপাণ্ডবরা চিন্তা করলো যে ভগবান যেখানে নেই সেখানে আমাদেরও কোনো থাকার প্রয়োজনীয়তা নেই, কারণ ভগবদ্গীতাতে অন্তিম শ্লোকেতে কি বলা হয়েছে, যখন ভগবান থাকে তখন সব কিছু সুখ শান্তি কীর্তি সব কিছু প্রকটিত হয়। কি অন্তিম শ্লোক, यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजय कीर्ति ধ্রুবা নীতির মম। এটা ভগবান বলছেন যে যেখানে যোগেশ্বর কৃষ্ণ ভগবান রয়েছে, এটা মম বলতে কৃষ্ণ বলছেন না, এটা লাস্ট শ্লোকে বলছেন, সঞ্জয় বলেছেন এটা মম মানে আমার। সঞ্জয় কে ছিল, সঞ্জয় ব্যাসদেবের শিষ্য আর এদের ধৃতরাষ্ট্রের উপদেষ্টা। তা লোকেদের প্রশ্ন হতে পারে, একটা প্রশ্ন হতে পারে যে ধৃতরাষ্ট্রের সঙ্গে সঞ্জয় হস্তিনাপুরে বসে আছে, আর সঞ্জয় ওই কুরুক্ষেত্র, বর্তমানে কুরুক্ষেত্র থেকে হস্তিনাপুরের দূরত্ব কত, বর্তমানে বাসে বা গাড়িতে করে গেলে 4.5 ঘন্টা, 5 ঘন্টার দূরত্ব, বেশি ভালোই একটা দূর আছে। হ্যাঁ, 100 কিলোমিটার দূর আছে। তো অত দূরে যুদ্ধের ঘটনা 2 কিলোমিটার 1 কিলোমিটার হলে বড় জোর চিল্লা চিল্লি গুলি গোলার শব্দ আমরা শুনতে পাই, কিন্তু এত দূরের শব্দ এইসব যুদ্ধের বর্ণনা কি করে উনি বললেন? তার মানে ব্যাসদেবের থেকে অলরেডি এই সমস্ত মহাভারতের বিষয় সঞ্জয়ের শোনা হয়ে গেছে, শুনে ফেলেছেন সঞ্জয়। সেই কথাটার আনুপূর্বিক বিষয় ক্রম হিসেবে শুধু বলে গেছে, মানে যেটা উনি বলছেন ধৃতরাষ্ট্রের কাছে ওইটাই ওখানে ঘটছে, এইরকম বিষয়। তো যাই হোক, তো এইভাবে সমস্ত যদুবংশী এবং কৃষ্ণরা যখন এই যুদ্ধেতে যারা যারা হত হয়ে যান, আর সেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললেন যে আমার এই জগতে আবির্ভাবের কারণ কি ছিল, একটা কারণ সেটা সম্পন্ন হয়ে গেছে, কি অসুরদেরকে বিনাশ করা, অধর্মকে নষ্ট করা, ধর্মকে প্রতিষ্ঠা করা। আর এখানে স্বয়ং ধর্মরাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, রাজা হয়ে গেছে, আমার কার্য সম্পন্ন, আমি এখন আমার স্বধামে ফিরে যাই। তো এইরকম বিষয় উদ্ধব নিজে চোখে দেখেছেন, আর উদ্ধব দেখে তার মধ্যে পুরোকে পুরো কেবল অশ্রুধারা বহিত হচ্ছে। শুধু ভগবানের যে অন্তর্ধানের কথা, ভগবানের যে স্বধাম প্রত্যাবর্তনের কথা উনি ব্যক্ত করতে পারছেন না। তো কিছুক্ষণ এই অশ্রুকে সম্বরণ করে কিছুটা শান্ত হয়ে বললেন যে কি আর বলবো, যে আমার যে সখা উদ্ধব কৃষ্ণের কিরকম সখা ছিল, দ্বৈত সখা। দ্বৈত সখা মানে অত্যন্ত অত্যন্ত প্রাণের থেকে প্রিয়। বা উদ্ধব, হ্যাঁ আরেকটা পয়েন্ট আমার মনে আসলো, যে এখানে উদ্ধবের কথা যে বলা হচ্ছে, উদ্ধব শব্দের উৎপত্তি কি, কে বলতে পারেন? একজন উৎপত্তি করেছেন আমি শুনেছি, কিন্তু তার কতটুকু ব্যাকরণগত জ্ঞান আছে জানি না। তো এইরকমে আমাদের অনেক সময় শ্রোতাদের ভালো লাগে কথা শুনতে। উনি উৎসব শব্দের ব্যাখ্যা করছেন ও উৎপত্তি করছেন কি, উৎসাহ থেকে উৎসব শব্দ হয়ে গেছে। মনে করেন উৎসাহ থেকে উৎসব শব্দ হয়ে গেছে। স্বাভাবিকভাবে যখন কোনো মন্দিরে উৎসব হয়, অনেক ভক্তদের মনে উৎসাহ থাকে, হ্যাঁ, তো তাকেই বলা হয় উৎসব। যেমন সামনে
চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিতে আসছে, বড় উৎসব, সকলের মনে আনন্দ, উদ্দীপনা, ভিন্ন ভিন্ন কাজ করার জন্য প্রচেষ্টা ইত্যাদি হতে থাকে। এটা একদিক দিয়ে ফেলে দেওয়া যায় না, কিন্তু ব্যাকরণগত এরকম অর্থ নয়। ব্যাকরণগত অর্থ বলা হচ্ছে উৎপূর্বক। উৎ মানে হচ্ছে গিয়ে 20টা উপসর্গের মধ্যে একটা উপসর্গ উৎ। উৎপূর্বক সব, সব এই যে শব্দটা দুটো অর্থে হয়, দন্তে সব সব আর তালে বসব সব। তালে বসব সব অর্থে হয় মৃত বা মুর্দা, যে মারা গেছে। আর সব দন্তে সব সব শব্দ যখন মূর্ধান্য থেকে উচ্চারণ হয় তখন সব হয়ে যায় হব। হব মানে হয়ে যায় যজ্ঞ। তো সেই সূত্রে উৎপূর্বক যে যজ্ঞের সম্পূর্ণ বিগ্রহ সে হচ্ছে গিয়ে উদ্ধব। আর বলা হচ্ছে যে উদ্ধব ভগবানের দ্বিতীয় বিগ্রহ, দ্বিতীয় স্বরূপ। বলা হয়েছে যখন কৃষ্ণের সন্দেশ নিয়ে এই উদ্ধব গোপীদের কাছে আসলেন বৃন্দাবনে, ব্রজে, যেটাকে বলা হয় ভ্রমর গীত। তো ভ্রমর গীতেতে ওখানে গোপীরা উদ্ধবকে দেখে প্রথম ভাবলো যে এতদিন পরে বলে গেছে, কি বলে গেছে, পরস্য আগমেশন, এই সামান্য কাজ, কংস বধ বিশেষ কোনো কাজ নয়, তাকে বধ করে আমি ফিরে আসব। কিন্তু অনেক দিন ব্যতীত হয়ে গেছে, কৃষ্ণ আর ব্রজে আজ পর্যন্ত ফিরেনি। আর আমাদেরকে কেবল বলে গেছে পরশু ফিরে আসব, কিন্তু আজ পর্যন্ত আসেনি। তো গোপীরা কেবল মাত্র প্রাণ ধারণ করে বসে আছে, একটা মাত্র আশা নিয়ে, কৃষ্ণ বলেছেন ফিরে আসবেন। ওখানে যখন গোপীদের দশা দেখলেন, ভগবান বললেন উদ্ধবকে যে যাও, এই গোপীদেরকে কমপক্ষে তুমি কিছু, আমার চিন্তাতে ব্যাকুল হয়ে আছে, তারা অত্যন্ত দুঃখিত হয়ে রয়েছে, তাদেরকে কিছু গিয়ে, তুমি তো আমার কি, তুমি হচ্ছে বৃহস্পতির শিষ্য, বৃহস্পতির শিষ্য হওয়ার ফলে তোমার কাছে অনেক জ্ঞান আছে। তাই উদ্ধব কি হচ্ছে অত্যন্ত জ্ঞানী ভক্ত। হ্যাঁ, তো সেই জ্ঞানী ভক্ত অজ্ঞানী ব্যক্তিদেরকে জ্ঞান দান করবে, তাহলে তার জ্ঞান হয়ে যাবে। তাই এমন অবস্থাতে উদ্ধব যখন ব্রজে আসলেন, দেখে তাদেরকে বলছেন যে ব্যক্তি তোমাদের কাছে নেই, তো তার জন্য তোমরা এত বিলাপ করছো, দুঃখ করছো কেন? এইরকম বলতে যখন রাধারানীর কাছে পৌঁছালেন, রাধারানী বলছেন যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রীতি এইরকমই যে কৃষ্ণকে বিরহতেও সুখ হয়। কৃষ্ণ প্রেম এরকমই, কৃষ্ণ আমাদের কাছে বর্তমান নেই, তবুও আমরা তার যে সুখ, বিরহ সুখ আনন্দ করে থাকি। তার জন্য আমাদের এটা কোনো দুঃখ বলে মনে হয় না। শুধুমাত্র আমরা আশ্বাস দিয়ে গেছেন ফিরে আসবো, সেই জন্য আমাদের প্রাণ ধারণ করে থাকি। তখন বলছে আরে তোমরা তো কি, গোপীরা কি ছিল, বড় জ্ঞানী ব্যক্তি ছিল কি? তারা তো সাধারণ গোয়ালিন, আনপড় গাওয়ার। তো আনপড় গাওয়ার, তো তারা তো জ্ঞান জানে না কিছু। বৃহস্পতির শিষ্য আমি নিশ্চয়ই কিছু জ্ঞান দিলে এর মধ্যে কিছু বোধ জ্ঞান হবে। তো বলছে তোমরা এই ভগবত যে নেই এখানে, তার জন্য চিন্তা ছেড়ে দাও। গোপীরা বলছেন কি করে সম্ভব? একটাই তো আমাদের প্রাণ ছিল, মন ছিল, তো সেই মনটা তো আমরা কৃষ্ণকে দিয়ে দিয়েছি। আর দুটো মন তোমার এই জ্ঞানের কথা শোনার জন্য আনবো কোথা থেকে? আমাদের কাছে এরকম দুটো মন নেই, ওই একটা ছিল, ও কৃষ্ণ নিয়ে চলে গেছে। তোমার এই জ্ঞানের কথা শোনার মতো আমাদের মন নেই। তো এইরকম ভাব দেখে উদ্ধব অত্যন্ত বুঝে ফেললেন যে আমি কাদেরকে উপদেশ করতে দিয়ে এসেছি। যখন মা যশোদার কাছে গিয়ে দেখলেন যে মা যশোদা কেবল কান্না করছে, আর কান্নাতে এখন কারো মতে যে বৃন্দাবনের
যমুনার যে জল এত লবণাক্ত কেন? শাস্ত্র অনুযায়ী বা টিকাকাররা এরকম মত পোষণ করেছে, কৃষ্ণ চলে যাবার পর বৃন্দাবন থেকে সমস্ত পশু পাখি ব্রজবাসী তাদের যে বিরহজনিত দুঃখের যে জল, সেটাই হচ্ছে যমুনার জল। সেই জন্য যমুনার জল এখনো পর্যন্ত লবণাক্ত। আপনারা নিজেরা কেউ পরীক্ষা করে দেখেছেন? কান্না করতে করতে জল যখন মুখে আসে তখন লবণাক্ত মনে হয়। তো এই অবস্থাতে দেখলেন মা যশোদাকে জিজ্ঞাসা করছেন, কিচেনে যেদিন থেকে গিয়েছে ভগবান সেদিন থেকে রসোই ঘরে কোনো রান্না হয়নি, যেমন কি বর্তন একইভাবে পড়ে আছে। তো মা যশোদা ওই অবস্থাতেই কৃষ্ণের কথা চিন্তা করতে করতে খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। কোনো দিন ঘুম নেই, কৃষ্ণ বিরহ। এইরকম তারা হচ্ছে কৃষ্ণের প্রেমী ভক্ত ব্রজবাসীরা। তো সেই ব্রজবাসীরা উদ্ধবকে দেখে প্রথমে তো ভাবলেন যে কৃষ্ণের স্বরূপ, তাহলে কিছু করা যাক, কথা বলা যাক। পরবর্তী টাইমে উদ্ধব কি চিন্তা করলেন, খুব সুন্দর বন্দনা করেছেন যে আমি তো ভেবেছিলাম আমি এদেরকে জ্ঞান দেব, এখন দেখছি এদের চরণের ধুলি পরার যোগ্য নয় আমি। আসামহ চরণ রেণু জুষামহম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতা ঔষধি নাম। তো কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছিলেন কি উদ্দেশ্যে? এই জন্য পাঠিয়েছিলেন যে উদ্ধবের মনে একটা অহংকার ছিল, আমি কৃষ্ণের সখা, আমি সব থেকে প্রিয়, আর আমি অত্যন্ত অত্যন্ত জ্ঞানী বৃহস্পতির শিষ্য, আমি আবার যদুবংশীদের মন্ত্রী। তো এই অহংকারটাকে নষ্ট করার জন্য কৃষ্ণ কেবল একটা আছিলা করে কৃষ্ণের সন্দেশ পাঠালেন বৃন্দাবনে, যেটাকে বলা হয় উদ্ধব সন্দেশ। আর এই উদ্ধব সন্দেশে যখন ভিন্ন ভিন্ন গোপীরা যে কৃষ্ণের যে বার্তা বা কৃষ্ণের বিরহে যে তাদের কি ভাব, ওখানে 10টি শ্লোকের মাধ্যমে যে তারা গীত গেয়েছেন সেটাকে বলা হয় ভ্রমর গীত। আর এই ভ্রমর গীত এর যে ব্যাখ্যা বা যেভাবে বর্ণন করা হয়েছে, এতে বিশ্বনাথ চক্রবর্তীবাদ এই যে গোপীদের যে ভাব, ক্ষোভ, রাগ, তার সঙ্গে প্রেম আলিঙ্গন, এই যে ভাব বিভিন্ন প্রকারের রয়েছে, এগুলো অনুযায়ী এক একটি মন্তব্য প্রকাশ করেছেন, যেটাকে বলা হয় প্রজল্প। প্রজল্প, বিজল্প, আজল্প, সংজল্প, অতিজল্প, এইভাবে 10 প্রকারের জল্প রয়েছে, তারা কৃষ্ণ সম্বন্ধেই করেছে। তো যাই হোক, তো এই উদ্ধব পরবর্তী টাইমে কি করলেন, বিদুরের সঙ্গে যখন দেখা হলো যে কৃষ্ণের কথা কি আর আমি বলবো, ওই শ্লোক উদ্ধবজি বিদুরকে শুনিয়েছিলেন, যে বিখ্যাত শ্লোক শুনে সুখদেব গোস্বামী ধ্যান ভঙ্গ করে পিতাজির কাছে আসলেন। বিখ্যাত শ্লোক আমি অনেকবার বলে দিয়েছি, কার কার মনে আছে ব্রহ্মচারীরা বলুন। খুব বিখ্যাত শ্লোক, প্রায় আমরা বলি। অহোবকীয়ম স্তনকালকূটম জিঘাংসয়াপ্যায়য়াদপ্যসাদ্ধি লেভে গতিম ধাতৃচিতম ততন্যম কংবা দয়ালুম শরণম ব্রজেম। এখানে অহম ব্রজেম উদ্ধবকে বলছেন কে? বিদুর। সেজন্য বলছে এইরকম দয়ালু ভগবানকে ছাড়া আমি আর কার শরণাগত হব, যে ভগবান কি করেছেন। বকি বলতে বকাসুরের বোনের নাম হচ্ছে পুতনা। এই পুতনা ভগবানকে মারতে এসেছিল স্তনে কালকুট নামক বিষ মেখে। আর অসুররা অনেক সময় তারা মায়াবী হয়, যোগ বিদ্যা দ্বারা জানে ভালো। এই যোগ বিদ্যার দ্বারা, মায়া বিদ্যার দ্বারা তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। যখন পুতনা এই ব্রজে এসেছিলেন, ওখানে খুব সুন্দর বর্ণন করা আছে। হ্যাঁ, মল্লিকা ফুলের মালা কেশবন্ধা তার কেশে জড়ানো আছে, আর অত্যন্ত অত্যন্ত সুন্দর তার বেশ
অলঙ্কার রয়েছে, আর হাতে রয়েছে কমল, পদ্মের ফুল। মা যশোদা এইরকম দেখে চিন্তা করলো, আমাদের ব্রজে তো অনেক লোকরাই আসতে থাকে, হয়তো বা কোনো লক্ষ্মী দেবী হবে, লক্ষ্মী দেবীর হাতে পদ্ম থাকে, সেই পদ্ম নিয়ে হয়তো বা প্রভুকে দর্শন করতে এসেছে। তো এইভাবে তার এই সুন্দর রূপসজ্জা দেখে কেউ তাকে ভিতরে আসতে বাধা দিল না। আচ্ছা, পুতনার আরো কিছু যে বিষয় ছিল বলার, সেটা বলার দরকার। কৃষ্ণ লীলাতে এগুলো যেগুলো খুবই খুবই বর্ণন করা হয়েছে, যে পুতনা যখন ব্রজে এসেছিল তার কি কাজ ছিল। পুতনা বালাগ্নি রুধিরাসনা, কাজটা ছিল বালক বা ছোট যারা বালিকা আছে তাদেরকে বধ করা, এটা কাজ, আর তাদের রক্ত পান করা, এইটা ছিল তার কাজ। কংসকে বলে দিল যে আমার কাছে এমন বিদ্যা আছে, ব্রজের যত যত বালক এই 10 দিনের মধ্যে 10 দিনের পরে জন্মগ্রহণ করেছে আমি সবকে মেরে দেব, চিন্তার কোনো কারণ নেই। এমন অবস্থাতে ব্রজে যে সমস্ত বাচ্চা, দুই পক্ষের বাচ্চা ছিল, বিশ্বনাথ চক্রবর্তীবাদ বা জীব গোস্বামীপাদও এরকম ব্যাখ্যা করেছেন যে ভগবানের যোগমায়ার প্রভাবে যারা কংস পক্ষের বাচ্চা ছিল, মানে কংসের অনুগত, যারা কংসের সেনাপতি বা ইত্যাদি তাদের যে ছেলে মেয়ে, তাদেরকে পুতনা বধ করেছে বা মেরেছে। যারা কৃষ্ণ পক্ষের বাচ্চা, কৃষ্ণের যারা সহচর, কৃষ্ণের যারা পার্ষদ, শ্রীদাম সুদাম বসুদাম, এদেরকে পুতনা দেখতে পায়নি। যোগ মায়ার দ্বারা তার দৃষ্টি বন্ধ হয়ে গেছে বা ওখানে সে যেতেই পারেনি। তো এমন অবস্থাতে যাই হোক, কৃষ্ণ হচ্ছে অন্তিম, এটা কেউ বলতে পারে, মনে করতে পারে পুতনা আসলো কেন ব্রজে, তার তো এত দক্ষতা আছে, সে কি করছে, বাচ্চাদেরকে মারতে পারে। ওখানে উল্লেখ করেছেন, বলছে পুতনা এসেছে আমার প্রেরণাতেই এসেছে, আমি ওকে আসতে বলেছি, আমার ইচ্ছাতেই ও এসেছে, ওকে বিশেষ কোনো কার্য করতে হবে, আর সেই কার্যটা অনেক অনেক সুন্দর সুন্দর লীলা করতে হবে, সেই জন্য আমার প্রেরণাতেই ও এখানে এসেছে। তো যাই হোক, এখানে অনেক অনেক সুন্দর সুন্দর বর্ণন করা হয়েছে যে পুতনা যখন দুধ পান করাতে আসলো, ভগবান পুতনাকে দেখে তার চোখ বন্ধ করেছিল, নিমিলিত ইক্ষণম। অষ্টম স্কন্ধ, ষষ্ঠ দশম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 8 নম্বর শ্লোক, যে ভগবান আঁখ বন্ধ করেছিলেন। এই বিষয়ে টিকাকাররা কমসে কম 25 প্রকারের ভাগ ব্যক্ত করেছেন, 25 প্রকারের ভাগ, যে পুতনা কেন দুধ পান করাতে এসেছিল বা ভগবান তাকে দেখে তার আঁখ বন্ধ করলেন। অনেক অনেক কারণ আছে, 2-1টা কারণ আলোচনা করে দেব। যে প্রথমেই ভগবান চিন্তা করছেন যে প্রথম অবতার হয়েছিল আমার রামচন্দ্র অবতার, তার রাম অবতারে আমাকে বধ করতে হয়েছিল একটা স্ত্রীকে। কোন কোন স্ত্রী ছিল? তাড়কা রাক্ষসী স্ত্রী, তাকে বধ করতে হয়েছিল। লোকেরা আমাকে বদনাম করে, ভগবান মর্যাদা পুরুষোত্তম, স্ত্রীদেরকে এত সম্মান করে, আবার সে স্ত্রীকে বধ করে দিল, সে আবার স্ত্রী। আর সেই একই কার্য আমি কৃষ্ণ অবতারে করছি, আর প্রথম অবতারে আমাকে এই স্ত্রীকে বধ করতে হবে। তো এইরকম চিন্তা করে ভগবান মনে মনে একটু একটু লজ্জিত ভাব করলেন। স্ত্রীকে মারাটা ঠিক একটা বুদ্ধিমান বা যুক্তিযুক্ত নয়, এইরকম চিন্তা করে ভগবান তার আঁখ বন্ধ করলেন। দ্বিতীয় কারণ বলা হচ্ছে যে এই যে বিষের যে প্রভাব, ভগবান বলছেন আমি ব্রজে জন্মগ্রহণ করেছি বাল্য লীলা করার জন্য, ব্রজবাসীদের দই মিশ্রি খাওয়ার জন্য, আর তার নাকি প্রথমেতেই আমাকে এ পুতনা মাসি বিষ পান করাতে এসেছে। তো বিষ তো আমি খাই না কোনোদিনও, বিষের টেস্ট আমার জানা নেই। তো আঁখ বন্ধ করে শিবজিকে স্মরণ করছেন যে হে শিবজি, আপনি
সমুদ্র মন্থনের সময় বিষকে পান করেছিলেন, সুতরাং আপনার বিষ পানের অভিজ্ঞতা আছে। আপনি এক কাজ করুন, আপনি এসে বিষের ভাগটা গ্রহণ করুন, আমি কেবল দুধের ভাগটা গ্রহণ করি। তো এই জন্য ভগবান পুতনাকে দেখে তার আঁখ বন্ধ করেছিলেন। আরও অনেক অনেক পয়েন্ট বলা হচ্ছে যে যখন বাচ্চা কোনো অপরিচিত ব্যক্তিকে দেখে, কিমাকার যখন চেহারা হয়, স্বাভাবিকভাবে বাচ্চা ভয়ভীত হয়ে যায়, তার চোখ বন্ধ করে নেয়। সেই জন্য ভগবান চোখ বন্ধ করেছেন। আরেক দিক দিয়ে বলা হচ্ছে যে ভগবান এই সমস্ত ব্রহ্মাণ্ডের যা কিছু জীবজন্তু ভগবানের উদরের মধ্যে বাস করছেন, যার প্রমাণ মা যশোদাকে 3 বার দশম স্কন্ধতে মা যশোদাকে 3 বার বিশ্বরূপ দর্শন করিয়েছে। তো মা যশোদা দেখলেন যে কৃষ্ণের শুধু মুখের ভিতরেই পুরো ব্রহ্মাণ্ড বিরাজমান করছে। তো সমস্ত ব্রহ্মাণ্ডের যে জীবরা অত্যন্ত ভয়ভীত হয়ে গেছে, হে ভগবান, যে এই যে বিষ দিচ্ছে তাহলে আমাদের কি অবস্থা হবে, আমরাও তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তখন ভগবান, জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। তো ভগবান চোখ বন্ধ করে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, আরে দেবগণ, সমস্ত জীবগণ, তোমরা ভয় করো না। আমি কত কত বড় বড় অসুর, এরা কত শক্তিশালী, এদেরকে আমি যে কোনো মুহূর্তে মেরে দিয়েছি। এ আবার কে কত বড় অসুর, একেও আমি বধ করে দেব, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ভগবান আঁখ বন্ধ করলেন। তো বলা হচ্ছে যে ভগবান এই জন্যই চোখ বন্ধ করেছিলেন যে কোনো ব্যক্তি যখন তার অন্তিম প্রাপ্তি হয় তখন সে দুটো গতি লাভ করে। সে দুটো গতিকে বলা হচ্ছে সূর্যমার্গ বা চন্দ্রমার্গ। ভগবানের দুটো চোখ হচ্ছে সূর্য আর চন্দ্রের সমান। তো ভগবান তো অত্যন্ত অত্যন্ত দয়ালু, বলা হয়েছে কম্বাং দয়ালু শরণং ভজে, বলা হয়েছে ভগবান তো কোনো ভোগ বিচার করে না, যারা অসুর তাদেরকেও গতি পাপ করে দিয়েছে। আমরা দশম স্কন্ধে দেখব শিশুপালকে সমস্ত সবার মধ্যে লোকরা দেখলো যে এতদিন ধরে কৃষ্ণের বদনাম করে দিয়েছে, গালি দিয়েছে, সে কি করলো, সে ভগবানের শরীরে প্রবেশ করে গেল। যে যোগীরা হাজার হাজার বছর ধরে তপস্যা করেও সেই গতি প্রাপ্ত করতে পারে না। তাই ভগবান তো অত্যন্ত অত্যন্ত দয়ালু, ভগবান দয়া করতে পারেন, কিন্তু আমরা দয়া করব না। একে না তো চন্দ্র মার্গে দেব, না তো সূর্য মার্গে দেব। এই জন্য ভগবান তার দুটি হাতকে বন্ধ করলেন। তো এইভাবে আরো অনেক অনেক সুন্দর সুন্দর ভাব ব্যক্ত করা হয়েছে। তো যাই হোক, যে এই যে উদ্ধব বলছেন যে এইরকমই ভগবান দয়ালু, এইরকম ভগবান দয়ালুকে ছেড়ে দিয়ে আমি কার শরণাগত হব। দ্বিতীয় অধ্যায়তে উদ্ধবজি যখন ভগবানের লীলা বর্ণন করছেন, ওখানে লীলা বর্ণন করতে গিয়ে বলছেন, রত্নস্থলে জানুচর কুমার। রত্নস্থল মানে নন্দ মহারাজের আঙিনা। যেমন এখন মন্দিরে আমাদের প্রায় সব সুন্দর মার্বেল লাগানো হয়, সুন্দর সুন্দর দেখতে হয়, চমক দেয়। তো এটা তো কেবল পার্থিব বস্তু, পাথর। কিন্তু নন্দ মহারাজের যে আঙিনা কি দিয়ে তৈরি, 8 রকমের মণি আছে। বৈদুর্য মণি, তারপরে পদ্মরাগ মণি, তারপরে স্ফটিক মণি, এই সমস্ত মণি দিয়ে নন্দ মহারাজের মহল বানানো হয়েছে। তো এখন আমরা বৃন্দাবনে যারা যারা গিয়েছি দেখেছেন নন্দ মহারাজের মহল, যেটাকে বলা হয় 84 খাম্বা, দেখেছেন? তো 84 খাম্বাতে আমরা কি দেখি, পাথরের পিলার দেখি। আসলে তো পিলার তো নয়। এখন আমাদের কাছে কৃষ্ণ চলে গেছেন কতদিন, 5000 বছর অতীত হয়ে গেছে। তো সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো বা বলা হয়েছে যে ভগবান আবির্ভূত হলে তার সঙ্গে সঙ্গে তার ধামকে প্রকট করেন, পার্শ্বদেরকে প্রকট করেন। কার্য যখন সম্পন্ন হয়ে যায় তাদেরকে আবার সাথে নিয়ে চলে যান। তাই এখন আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে বা শিখতে হবে যে ভগবান এত লীলা করেছেন কিভাবে, আমাদের কি করে ভগবানের ভক্তি হবে।
এই জন্য পরবর্তী টাইমে আচার্যদের প্রচেষ্টাতে এই সমস্ত কারণ এই যে আমরা বৃন্দাবনের যা কিছু স্থান দর্শন করি সবকে সব সময়ের প্রভাবে লুপ্ত হয়ে গেছে। দুই ভাতার সমান, একজন হচ্ছে পাণ্ডবদের পরপতা আর একজন হচ্ছে কৃষ্ণের পরপতা। কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ, অনিরুদ্ধের পুত্র বজ্রনাভ, আর এদিকে অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র পরীক্ষিত। তো এই দুজন শুনেছে তাদের মাতাবর্গের থেকে যে ভগবান লীলা করেছেন। তো তখন গর্গাচার্য তাদেরকে বললেন যে তোমাদেরকে কিছু কাজ করতে হবে, যে সমস্ত লুপ্ত জায়গা আছে এটাকে প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য বজ্রনাভ বৃন্দাবনের যে প্রধান বা মুখ্য 4 শিব আর 4 দেবকে প্রতিষ্ঠা করলেন বজ্রনাভ। 4 দেব কোথায় কোথায়? যারা পরিক্রমা করেছেন জিজ্ঞেস নিশ্চয়ই জানবেন, পরিক্রমার সময় বলা হয় 4 দেব বৃন্দাবনে গোবিন্দ দেব 1, 2 নম্বর যখন মথুরাতে আছেন যে দেব তার নাম হচ্ছে কেশব দেব, 3 নম্বর বৃহৎবন বা মহাবনে আছেন বলদেব, আর গিরিরাজ গোবর্ধনে আছেন হরিদেব। আর 4 শিব 4 জায়গাতে আছে ব্রজকে রক্ষা করার জন্য, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। বৃন্দাবনে আছে গোপেশ্বর মহাদেব, গোবর্ধনে আছে চকলেশ্বর মহাদেব, নন্দগাম বা মহাবনে আছে নন্দীশ্বর মহাদেব, আর এদিকে রাজস্থানের পাশে আছে কাম্যবন কামেশ্বর মহাদেব। তো এই 4 দেব আর তার শিবকে বজ্রনাভ প্রতিষ্ঠা করেছেন, যার ফলে আমরা এখন এগুলো দর্শন করতে পারি। তো যাই হোক, এই নন্দ মহারাজের রত্নস্থলে কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ালেই কি হচ্ছে, কৃষ্ণের ছায়া ওই মণিমরকতের উপর পড়ল। তো এই অবস্থা দেখে কৃষ্ণের অনেক লোভ হলো। চৈতন্য মহাপ্রভু আবির্ভাবে বলা হয় না, যে কৃষ্ণের মনে লোভ হলো রাধারানীর রূপ কিরকম দেখতে হবে। কৃষ্ণ আমার চিন্তা করছে আমার এত সুন্দর রূপ রয়েছে, তো এই রূপ দেখে ছায়াকে তিনি ধরতে যান, আলিঙ্গন করতে যান, আর পিছন থেকে মা যশোদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর যখন ছায়াকে কি কখনো ধরা যায় নাকি? ছায়াকে ধরা যায় না। তো এমন অবস্থাতে কৃষ্ণ কান্না করতে শুরু করে দিয়েছেন, আর কি মা যশোদার সঙ্গে সঙ্গে এসে কৃষ্ণকে কোলে তুলে নিয়েছেন। আরো ভগবত লীলাতে বলেছেন, জন্মর্ত লীলা পৈকম সযোগ মায়া বলম দর্শয়িত গৃহীত্বা বিস্মাপনম স্বস্য চ সৌভগর্দে পরম পদম ভূষণম ভূষণাঙ্গম। ভগবান অলঙ্কার দিয়ে সাজানো হয়। তো বলছে ভগবান এতই সুন্দর, তাকে অলঙ্কার দেওয়ার প্রয়োজনীয়তা হয় না। আমাদের ব্যাপারটা অন্যরকম, আমরা এত অলঙ্কার পরি বা বেশ রচনা করি, আমাদেরকে লোকেরা দেখবে আমরা কত সুন্দর, আমাদের কত অলঙ্কার ধারণ করেছি। কিন্তু বলছেন এখানে বিস্মাপনম স্বস্য চ সৌভগর্দে পরম পদম ভূষণম ভূষণাঙ্গম। যে ভূষণ ভগবান অঙ্গে ধারণ করেছেন, সেই অঙ্গ ধন্যাতিধন্য হয়ে গেছে, তার শোভা বেড়ে গেছে, নাকি ভগবান তাকে পড়েছে বলে ভগবানের শোভা বেড়েছে। এইরকমই ভগবানের সুন্দর সুন্দর লীলা। এই সমস্ত লীলা শোনার পরে বিদুর যখন উদ্ধবকে আরো কথা জিজ্ঞাসা করতে চান, ভিন্ন ভিন্ন প্রশ্ন, তখন বললেন যে হে বিদুর, আমি যখন ভগবান কথা বলেন বসেছিলাম, ওখানে ছিলেন মৈত্রীয় মুনি, দুজনেই আমরা ভগবানের কাছ থেকে উপদেশ, অন্তিম উপদেশ শ্রবণ করেছি। তাই তুমি এখন এক কাজ করো, সোজা মৈত্রীয় মুনির কাছে যাও, এই সমস্ত প্রশ্নের উত্তর গ্রহণ করো।